হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে যে বিষয়টায় কথা বলবো, 50 টাকায় বাইক ওয়াশ, তাও আবার ফোম ওয়াশ। তো 50 টাকায় বাইক ওয়াশ কোথায় করতে পারবেন, কিভাবে করবেন? যদি আপনি মিরপুরের বাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার ভালো লাগবে, অথবা আপনি আদার্স জায়গারও বাসিন্দা হইলে আপনি কষ্ট করে শুক্রবার চলে আসবেন আমাদের মিরপুরে। আমাদের মিরপুরের একটা জায়গা আছে যেখানে হচ্ছে আপনাকে 50 টাকায় বাইক ওয়াশ করে দিবে, তাও আবার ফোম ওয়াশ। তো চলুন আজকে আমরা বাইকটাকে একটু ফোম ওয়াশ করি, কারণ এই বাইক নিয়েই আমাদের ইমোশন, আর এই ইমোশনকেই আমরা অনেক যত্ন করি নিজের থেকেও। তো আমার হচ্ছে আরও একটা ইমোশন আছে, সেটা হচ্ছে আমার ছোট্ট পরি। আমার ছোট্ট পরি আমার খুবই ইমোশন। তারপর হচ্ছে আমার বাইক। আর আমি বিয়ে করার আগে আমার ইমোশন ছিল আমার বাইক, তারপর আমার ওয়াইফ, আর এখন আমার বাচ্চা, তারপর হচ্ছে আমার ওয়াইফ, তারপর আমার বাইক, আর আমার বাবা মা অবশ্যই আছে। আমার একটা ছোট্ট বোন আছে, ওর জন্য আমার ইমোশন আছে। সবার জন্যই ইমোশন আছে, বাট বাইকটা নিয়ে সব সময় চলাফেরা করি, ওর সাথে অ্যাটাচ থাকি বেশি, এটাই আর কি। আর বাসায় গেলে এখন বাবুর সাথে অ্যাটাচ থাকা হয়, এই আর কি। তো আপনারা হচ্ছে কালশি ফ্লাইওভার থেকে নেমে হাতের বামের যে প্রথম গলিটা আছে ওইটাই ঢুকবেন। হ্যাঁ হ্যাঁ, আজকে কি 50 টাকা অফ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওয়াশ করা যাবে না ভাইয়া? হ্যাঁ একটু ওয়াশ করে দাও ভাইয়া। তো আমাদের বাইক ওয়াশ করা শেষ, এখন হচ্ছে বাসার দিকে যাব। এই যে দেখেন 50 টাকা, এই লাইনে সব দোকানগুলোই হচ্ছে 50 টাকা করে আপনাকে ওয়াশ করে দিবে। তো ভাই শুধু শুধু কেন 100 টাকা 120 টাকার ওয়াশে আমরা যাব, যেখানে আমরা 50 টাকা ওয়াশ পাচ্ছি। সেম ক্যাটাগরির ওয়াশ আপনাকে ফোম দিয়েই ওয়াশ করে দিবে, প্যারা নাই। হ্যাঁ, তো আর ওদের ওয়াশটাও খুব ভালো হয়, আর আমার বাসার কাছেই, তো ওদের কাছ থেকে ওয়াশ করলাম। আপনাদের যাদের দরকার আপনারা আসতে পারেন। সব দোকানগুলো, এখানে যে কয়টা দোকান আছে সবগুলোই হচ্ছে 50 টাকা ওয়াশ করে দিচ্ছে। তো জানি না ওরা কিভাবে এটা পারে, 50 টাকা ওয়াশ করলে ওদের বেনিফিট কত থাকে, আর ওদের এখানে খরচ কত আছে, এটা জানতে পারলে হয়তো হিসাবটা মিলাইতে সুবিধা হইতো। হ্যাঁ, তো যাই হোক, আমাদের কথা হচ্ছে আমরা অল্প টাকায় ভালো সার্ভিস পাইলেই হইলো। এতে ওনার লাভ হোক বা লস হোক সেটা তো আর আমাদের দেখে লাভ নেই। অবশ্যই লাভ আছে, তার লাভ না থাকলে সে তো আর এই টাকা ওয়াশ করতো না। আপনার যদি লাভ না থাকে আপনি তো সেই বিজনেস করবেন না, তাই না? তো তার অবশ্যই এই বিজনেসে বেনিফিট আছে, আর সবাই বিজনেস করে বেনিফিট করার জন্যই। আর এটা তাদের পেশা, অবশ্যই তারা এটা থেকে বিজনেস করবে।
এটা নিয়ে আমার কিছু বলার নাই। এই হচ্ছে অবস্থা। আর একটি বাইক ওয়াশ করা বা একটি বাইকের যদি পরিচ্ছন্নতা থাকে, মানে পরিষ্কার থাকে, তাহলে এজ এ রাইডার হিসাবে আপনার মনটাও ভালো থাকবে, আপনার বাইকটা নতুনের মতন লাগবে। আর ময়লা থেকে দূরে থাকলে এটা আপনার জন্য ভালো। এই বাইকের উপরে যে ময়লাগুলো লেগে থাকে, এইগুলো ধরেন আপনি এজ এ মফস্বল অঞ্চলে থাকতেছেন বা এলাকার মধ্যে বাইক চালাচ্ছেন, আপনি হেলমেট ছাড়াই বাইক চালাবেন স্বাভাবিক। আপনি সেক্ষেত্রে হেলমেট ছাড়া বাইক চালাইলে আপনার নাকে ধুলাবালিগুলো যাবে। তো ধুলাবালিগুলো গেলে আপনার হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা হবে। প্লাস হচ্ছে আপনার ড্রেস যেগুলো পরবেন, সুন্দর সুন্দর ড্রেস, সেইগুলোতে আপনার ময়লাগুলো উড়ে উড়ে এসে লাগবে। হ্যাঁ, আর সব সময় চেষ্টা করবেন সকালবেলা বাইকটা ওয়াশ করানোর জন্য, মানে সকালবেলা যখন বাইকটা নিয়ে বের হবেন তখন একটু মুছে বের হবেন। অনেকেই আছে বাইকটা সকালবেলা এসেই চাবিটা দিয়েই এক টান দেয়। না ভাই, এইভাবে করা উচিত না। বাইকে ফার্স্ট টাইম হচ্ছে আপনি সকালবেলা যখন স্টার্ট করবেন, আপনি চাবি দিয়ে মিনিমাম নিউট্রালে রেখে 1 থেকে 2 মিনিট এটা ওপেন রাখবেন। হ্যাঁ, আগে ইঞ্জিনটা ওয়ার্ম করবেন, পরে হচ্ছে যে আপনি বাইকটা নিয়ে বের হবেন। তো ইঞ্জিনটা ওয়ার্ম যখন করবেন তখন হচ্ছে এটাকে আপনি আপনার যে শখের টানাটা থাকবে সেটা দিয়ে আপনি মুছে, ঠিক আছে, যেখানে যেখানে আপনার দরকার মুছা সেখানে সেখানে মুছে দেন, হচ্ছে আপনি বের হইলেন। আরেকটা কথা, ইঞ্জিন যখন স্টার্ট করবেন তখন হচ্ছে আপনি অবশ্যই ক্লাচটা ধরেই তো স্টার্ট করেন। তো ক্লাচটা মিনিমাম 5 থেকে 10 সেকেন্ড আপনি এটা ধরে রাখবেন, তাহলে আর কি ইঞ্জিনের হেডের উপরে ইঞ্জিন অয়েলটা উঠতে একটু সময় কম লাগে। আর এই জিনিসটা করলে একদিকে তো আপনার ইঞ্জিনটা ভালো থাকবে, দ্বিতীয় দিকে হচ্ছে আপনি যখন বাইকটা নিয়ে বের হবেন, আপনি যে বাইকটা চালায় যাচ্ছেন সেটার ফিলই আলাদা। হ্যাঁ, তখন ফিলটা আলাদা পাবেন, গাড়ির স্মুথনেসটা আলাদা থাকবে, আপনার সব কিছু মানে একটা বেটার মানে পাবেন। হ্যাঁ, আর যদি আপনি বের হন দেখবেন গাড়ির একটা খ্যাট 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 একটা অবস্থা থাকে। তো যাই হোক, এ হচ্ছে অবস্থা। আর আমার বাইকটা ওয়াশ করলাম, এখন দেখি বাসায় গিয়ে আমি হচ্ছে যে আমার বাসায় চেইন লুব আছে, সেইটা নিয়ে নিচে নেমে একটু চেনটা লুপ করব, এই আর কি। আর সবার কাছে আমি দোয়া প্রার্থী, সবাই আমাকে দোয়া করবেন। আর সবাই পারলে, যদি কষ্ট না হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কি বলে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এগুলো একটু করে দিবেন। আপনাদের সাপোর্টই আমার অনেক দূর পথ চলা হবে। তো এই বলে আমি শেষ করছি আজকে আমার ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।